তখন 5:40 বা 45 এরকম এরকম বাজে। তো রথযাত্রা আসতেছে আসতেছে অর্ধেক চলে গেছে, আর বাকি অর্ধেক পিছনে আছে। ওই সময় আমরা ডিজি পাম্পের মাঝখানে তারা থেকে 4 জন ডিউটি করতেছি। ডিউটি করার অবস্থায় এক রথযাত্রার পথচারী এসে বলতেছে, ভাইয়া ওখানে একটা ছাতা পড়ে আছে, ছাতাটা একটু দেখেন। তারা ছাতাটা আমি ওখানে গেলাম, আমরা 4 জনই গেছি। যাওয়ার পরে প্রথমে আমি ছাতাটা উঠাইছি, উঠানোর পরে দেখি ছাতাটা একটু ওয়েট, ভারী ভারী লাগতেছে। এবং ছাতাটা যখন আমি উঠাইতে গেছি তখন দিকে এর ভিতরে একটা লাল একটা আলো জ্বলতেছে। যখন লাল আলো জ্বলতেছে তখন ছাতাটা ওখানে রেখে দিছি। রেখে দিয়ে ওই রাস্তার এই পাশে পুলিশ ডিউটি করতেছিল। তো পুলিশকে বললাম যে ভাইয়া এই আপনাদের ডিউটিরত অবস্থায় এসআই স্যার আছে, উনি কোথায়? তো উনি ও পাশে আছে। তো ওনাকে একটু ডাকেন তো, এখানে তো ওই যে ছাতার ভিতরে কেমন আলো জ্বলতেছে, এটা কেমন ম্যান লাগতেছে একটু দেখেন প্লিজ। তখন মনে করেন যে স্যারকে ডাকে নিয়ে আসলো। স্যার বললো যে হ্যাঁ এটা তো দেখতে কেমন লাগতেছে। ওটা স্যার আবার ছবি উঠাইলো। ওনার বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা আমি কেউ ধরো না। হ্যাঁ, আর রথযাত্রা যারা পথচারী আসতেছে তাদেরকে একটু ওদিক দিয়ে সরায় দাও। হ্যাঁ, সরাই দিয়ে তারপরে আমরা 4-5 জন আনসার সদস্য এবং পুলিশ যারা ছিল তারা ওই ব্যারিকেড দিয়ে রথযাত্রার মানুষগুলোকে এদিক দিয়ে সরাই দিই, আর আমরা ওখানে ডিউটিরত অবস্থা থাকি। এর ফলে তারা আমাদের মেট্রো স্টেশনের যে কন্ট্রোলার আছে তাকে আমরা এই বিষয়টা অবহিত করি, এবং আমাদের টিআই স্যার এবং থানা স্যারকে আমরা অবহিত করি, প্লাস মতিঝিল থানার যে থানা স্যারকে আমরা ওই বলি এবং ওনারা আসে। আসার পরে তারপরে মনে করেন যে আপনার এই বিষয়টা দেখার পরে তারপরে মনে করেন যে আপনার ওই বোম নিষ্ক্রিয় যে ইউনিট আছে ওই ইউনিটের কাছে ওনারা ফোন করে এবং উনি আসার পরে ওটা আপনার প্রায় তখন আহ সাড়ে সাড়ে 6টা 7টার দিকে এরকম হবে আর কি। তখন ঘড়িটা আমরা সঠিক ওইভাবে আমরা ঘড়ি দেখি নাই। হ্যাঁ, এরকম হবে। বোম নিষ্ক্রিয় ইউনিট আসে প্রায় 6:30 7টার দিকে আসার পরে তারপরে ওনারা পর্যবেক্ষণ করে দেখে যে আসলে এটার মধ্যে বোমই আছে। ওনারা একটা ধারণা করতেছে যে হয়তো বা বোম আছে। তারপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখতেছি, আপনারা ওদিক দিয়ে মানুষজনকে পাশ দিয়ে সরাই দেন, আমরা এটা দেখতেছি। পরে ওনারা আসে তারপরে 2টা বোম ওনারা শনাক্ত করছে এবং নিষ্কাশন করছে আর কি। হ্যাঁ, এখানে নিষ্ক্রিয় করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, এটাই আর কি। না, এখানে কোনো হতাহত হয় নাই। না না, রথযাত্রা তার আগে তো আমরা এদিক দিয়ে ডিউটি করতেছি। রথযাত্রা যাওয়ার আগে আমাদের এদিকে নিচে টহল ডিউটি ছিল। হ্যাঁ, আজকে কিন্তু রথযাত্রা যাওয়ার সময় তো এর আগের থেকে আমরা ডিউটি কোনোদিন ছাতা মাতা দেখি নাই আমরা। রথ যখন যাচ্ছে তখনই হয়তো বা কেউ এই কাজটা করছে হয়তো বা। না, সিসিটিভি হয়তো বা এখানে ক্যামেরা নাই, এই পাশে থাকতে পারে আর কি, আমার জানা মতে এখানে নাই আর কি। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস আসলে আমরা ছিলাম আর কি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জন্য খেলতে আসছি এখানে। আমি রুমে থেকে বের হয়েছি চা খাওয়ার জন্য। চা খাওয়ার আসে আপনার দেখি এখানে বিভিন্ন লোক, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে দাঁড়ায় রয়েছে। তো এখানে ঘটনাক্রমে আসলে দেখলাম যে পুলিশ, তারপর বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে ওরা আসলো। ওরা এসে আপনার দেখে বলছে এখানে মানে ছাতার ভিতরে বোম পাওয়া গেছে। তো এইটাই ওরা ব্লাস্ট করলো। ওরা বলতে আমরা দেখছি যে পুলিশ ইয়ার যে বোমা যারা করে ওরা আইসা এটা ব্লাস্ট করছে। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে আমি আমার ব্যক্তিগত কাজে এখান থেকে যাচ্ছি, সামনে যাব। তো যাওয়ার মুহূর্তে দেখি রথযাত্রা। তো 7টা তখন বাজে না। তো রথযাত্রা দেখছি, তখন দেখার পরে ভাবলাম যে এত লোকজন, একটু দাঁড়ায় গেছি, সরে গেছি। সরার পরে তো আমি সেখানে দাঁড়ায় আছি, রথযাত্রা চলে গেল, অনেক গ্যাঞ্জাম। তো দেখা যায় একটা ছাতা পড়ে আছে। তো ছাতা একটা মানুষ এবং এক মহিলার একজোড়া ওই কম দামি স্যান্ডেল পরে আছে। তো এটা অনেকে ভাবতে পারে যে হুড়াহুড়ি যাচ্ছে লোকজন ছেড়ে যেতে পারে। পরে এক লোক হাতে দিয়েছে, দেখে ওটার মধ্যে লাল বাতি জ্বলছে। তো লাল বাতি জ্বলার পরিপ্রেক্ষিতে এখানে যে আনসার ভাইরা ছিল তারা আবার এটাকে সন্দেহ করছে। তা আমরা দেখি সরে গেছি, সাধারণ মানুষ হিসেবে সরে গেছি। পরবর্তীতে ওনারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা বমকে নিষ্ক্রিয় করে আর কি, ওনারা আসলেন। আসার পরে হ্যাঁ দেখলো এটা বম। পরে ওনারা এটাকে আবার তাৎক্ষণিক ওখানেই ওনারা নিষ্ক্রিয় করে ধ্বংস করে ফেললো আর কি। আমি এখানে ডিউটিতে ছিলাম। ডিউটি থাকা অবস্থায় এক রথযাত্রী মানে রথ মেলার একজন পথযাত্রী এসে আমাদেরকে বলল যে ওখানে একটা ছাতা দেখা যাইতেছে। আমরা তাৎক্ষণিকভাবে আমি সহ আমার 3 সদস্য মিলে ছাতার কাছে যাওয়ার পরে দেখি যে ওখানে কিছু একটা ছাতা দেখতে পাই, যে ছাতার ভিতরে কিছু একটা লাল বাতি দেখতে পাইছি। দেখার পরে আমরা
বিষয়টা একটু অন্য ভাবে নিলাম। নেওয়ার পরে আমরা এখানকার যে কন্ট্রোলার আছে এনাকে জানাইলাম। এনাকে জানানোর পরে আমরা আমার কর্তৃপক্ষকে জানাইছি, আমার থানা স্যার এবং টিআই স্যার এবং এখানকার যিনি সিকিউরিটি ম্যাডাম আছিল ওনাকে জানাইছি। জানানোর পরে কিছুক্ষণ পরে আবার পুলিশকে জানাইছি। পুলিশকে জানানোর পরে পুলিশ আসলো। আসার পরে ওনারাও বিষয়টা দেখলো যে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। তখন আমরা ওখানে যে রথযাত্রীগুলো যাইতেছে আমরা ওদেরকে সেফটি দিছি, মানে সিকিউরিটি দিছি। সিকিউরিটি দেওয়ার পরে ওদেরকে মানে একটু দূরে সরাই দিয়ে আমরা জায়গাটা একটু নিরাপদ রাখছি। না, এখানে তো কোনো পথযাত্রী ছিল না, সব ওই রথযাত্রীর সাথেই গেছিল। প্রথমে একটু নাড়ছিলাম, নাড়ার পরে দেখি জিনিসটা একটু ভারী, এজন্য জিনিসটা আবার ওখানে রেখে দিয়ে আমরা পুলিশকে ইনফর্ম করি। পুলিশ আসে পরে পুলিশেরাও দেখে যে এটা কিছু সন্দেহজনক। তারপর ওরা এখানে মতিঝিল যে টিআই স্যার আছে, থানা কর্তৃপক্ষ টিআই স্যার, ওনাকে জানাইছে। উনি এসে দেখলো, দেখার পরে উনি আবার ওই বোম নিষ্ক্রিয় লোকদেরকে জানালো। জানার পরে ওনারা মোটামুটি 50-45 মিনিটের পরে আসলো। আসার পরে ওনারা দেখার পরেই বলে যে এটা ভয়ঙ্কর কিছু হবে। আমরা সাথে সাথে রাস্তা বন্ধ করে দিই। রাস্তা বন্ধ করে দেওয়ার পরেই ওনারা ওটা জিনিসটাকে দূরে নিয়ে আসার পরে ওনারা নিষ্ক্রিয় করে দিয়েছে।